হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আর হ্যাঁ, অনেক দিন পর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে আমি তো গাইজ, আমি এখন স্টুডিও রং করব। তো তার জন্য প্রথমে আমাকে ঝাড় দিয়ে নিতে হবে, কারণ অনেক নোংরা ছিল। আর তালার মধ্যে করছি, তো ওই জন্য মানে ধান রাখা আছে তালার মধ্যে, এক সাইডে ধান আর এক সাইডে আমি স্টুডিও করছি, রং করব। মানে এক সাইড ফাঁকা করছি, রং করবো ওই জায়গাটা। তো প্রথমে আমি গামছা মাথায় বেঁধে নিচ্ছি, কারণ অনেক ধুলা উঠবে, ওই জন্য নাকে বাঁধে নিচ্ছি গামছা। এরপরে আমি ঝাড় দেওয়া শুরু করব। তো গাইজ, তো তোমরা দেখতে তো পাচ্ছ, একদিকে ধান আছে আর একদিকে আমি ফাঁকা করছি। দেখতে পাচ্ছ ধান ছিটে আছে, তো ওগুলো আমি সরাবো। তার জন্য আমাকে প্রথমে ঝাড় দিতে হবে স্টুডিওটা। তো ঝাড় দিয়ে নিই, তারপর আমি রং করতে শুরু করব। তো গাইজ, দেখতে পাচ্ছ আমার ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আমি নিচ থেকে রং নিয়ে চলে আসি রং করার জন্য। তো প্রথমে রং করছিলাম, তো রংটা মানে বেশি জল হয়ে গেছে আর রংটা কম হয়ে গেছে, ওই জন্য আবার পরে নিচে আবার রং নিয়ে এসে রং করা চালু করে দিয়েছি। তো গাইজ, প্রথমবার রং করার পরে এরকম কালার এসেছে, ওই জন্য পরে আবার 2-3 বার করে রং করছি। তো গাইজ, আমার রং করতে সময় লাগছে 2 দিন, কারণ আমার সবুজ রংটা ছিল আর গোলাপি রংটা ছিল না, ওই জন্য 2 দিন টাইম লাগছে। তো আমি রং করি, আর গোলাপি রংটা দিয়েছিলাম আমি 2 বার কি 3 বার, তার বেশি দিইনি, কারণ ওটা এমনিতে রং হয়ে যাচ্ছিল। আর দেখো, আমি দেখাচ্ছিলাম ওই দেওয়ালটাও রং হবে, মানে 2 দেওয়ালই রং হবে। তো দেখো ফাইনাল লুক কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা। গোটাটা রং করে দেখাচ্ছি রাতের বেলা। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।